হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হবে এবং সেই অনুযায়ী নিয়োগ কমপ্লিট হবে। আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ সি হিসাবে একজন ক্যান্ডিডেট যোগদান করলে তার শুরুতেই স্যালারি কত হবে, অর্থাৎ WBSSC গ্রুপ সিতে যদি একজন ক্যান্ডিডেট চাকরি পায়, তার প্রথম মাস থেকেই সে কত টাকা করে বেতন পেতে শুরু করবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখো, প্রথমে তোমাদের জানতে হবে যে পশ্চিমবঙ্গ সরকারের যে পে কমিশন চলছে, রোপা 2019, সেই রোপা 2019-এর যে নিয়ম অনুযায়ী এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি, যেটা মূলত পে লেভেল, এই লেভেলের পে লেভেল 6 এর মধ্যে তারা পড়ে এবং সেই অনুযায়ী তাদের বেতন হয়। তো পে লেভেল 6 অনুযায়ী যদি একজন কারোর বেতনের স্ট্রাকচারটা পে লেভেল 6 এ পড়ে, তার কিন্তু স্টার্টিং স্যালারিটা হয় 22,700 টাকা। ওকে? তা বেসিক পে হচ্ছে তার 22,700 টাকা থেকে শুরু হবে একজন গ্রুপ সি ক্যান্ডিডেটের। ওকে? যেমনটা তোমাদের আমি বললাম যে একজন ক্যান্ডিডেটের তার গ্রস স্যালারি একদম স্টেপ বাই স্টেপ আমরা তার ব্রেকআপটা দেখব কিভাবে স্যালারিটা ক্যালকুলেট হয়। ওকে, যেমনটা তোমাদের আমি বললাম যে একজন ক্যান্ডিডেট যখন সে গ্রুপ সি হিসাবে সে যোগদান করবে, তার বেসিক স্যালারি হবে 22,700 টাকা, যেহেতু সে পে লেভেল 6 এর মধ্যে বিলং করে। ওকে, তাহলে বেসিক পে হচ্ছে 22,700, তার সাথে দেওয়া হয় কি না ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স। ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা কত দেওয়া হয়? ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা দেওয়া হয় এই যে বেসিক 22,700, বেসিকের কত না, বেসিকের 18% বর্তমানে চলছে। আরও 4% ঘোষণা হয়েছিল, আগের সরকার ঘোষণা করেছিল, সেটা কিন্তু এখনো লাগু হয়নি। ওকে? তা আমি এই মাসের হিসাবের ভিত্তিতে কিন্তু আমি হিসাবটা দেখাচ্ছি। তো 18% যেটা চলছে অলরেডি, এই মাসেও মে মাসেও 18% হিসাবেই বেতন হবে, যেমনটা মেসেজ এসেছে। তো 22,700 18% হচ্ছে 4,086 টাকা। এটা হচ্ছে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স। ওকে, সেই সাথে দেওয়া হয় কি না এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্স। এইচআরএটা কি না, হাউস রেন্ট অ্যালাওয়েন্স তোমার বাড়ি ভাড়া বাবদ দেওয়া হয়। এটা হচ্ছে বেসিক 22,700, তার 12%, পশ্চিমবঙ্গের 12% হারে 12% হারে এইচআরএ দেওয়া হয়। এই 22,700-র 12% হচ্ছে 2,724 টাকা। ওকে, তাহলে এইচআরএটা হচ্ছে 2,724 টাকা। সেই সাথে দেওয়া হয় কিনা এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাওয়েন্স। মেডিকেল অ্যালাওয়েন্সটা হচ্ছে 500 টাকা। 500 টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গের কর্মচারীদের জন্য। সেটা স্কুলের শিক্ষক হতে পারে বা সে অশিক্ষক কর্মচারী, অর্থাৎ গ্রুপ সি বা গ্রুপ ডি প্রত্যেকের ক্ষেত্রেই এমএ হচ্ছে 500 টাকা। তাহলে দেখো, আমরা বেসিকটা জানতে পারলাম, বেসিক, ডিএ, এইচআরএ এবং এমএ মেডিকেল অ্যালাউন্স, এই 4টে জিনিসকে যখনই আমরা যোগ করে দেব, তখনই আমরা পেয়ে যাব কি না গ্রস স্যালারি। গ্রস স্যালারি সমান বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ। ওকে, তাহলে গ্রস স্যালারিটা কত দাঁড়াচ্ছে স্যার? গ্রস স্যালারিটা তাহলে একজন গ্রুপ সি কর্মচারী যে যোগদান করছে, একদম তার স্টার্টিং স্যালারি অর্থাৎ প্রথম মাসে থেকে যে বেতনটা হবে তার লাগু হবে 22,700 বেসিক, সাথে ডিএ 4,086, এইচআরএ 2,724 টাকা এবং মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 500 টাকা। সব মিলিয়ে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 30,010 টাকা। 30,010 টাকা হচ্ছে তার তার গ্রস স্যালারি। ওকে, গ্রস স্যালারি দাঁড়াচ্ছে 30,010 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই 30,010 টাকা কি তোমার অ্যাকাউন্টে প্রথম মাসে ক্রেডিট হয়ে যাবে যদি তুমি গ্রুপ সি হিসেবে যোগদান করো? ইটস নো। 30,010 টাকায় কিন্তু তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, কারণ এটা হচ্ছে গ্রস স্যালারি। গ্রস স্যালারি কিন্তু ক্রেডিট হয় না। ক্রেডিট হয় কোনটা স্যার? ক্রেডিট হয় যেটা তোমার নেট স্যালারি, সেটা ক্রেডিট হবে। নেট স্যালারি কি করে পাবো? যখন আমরা গ্রস স্যালারি থেকে প্রফেশনাল ট্যাক্সটাকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে তখন আমরা পেয়ে যাব নেট স্যালারি। ওকে, তাহলে নেট স্যালারিটা আমাদের বের করতে গেলে গ্রস স্যালারি থেকে প্রফেশনাল ট্যাক্সটাকে বাদ দিতে হবে। তাহলে নেট স্যালারি হচ্ছে, যেমন তোমাদের দেখিয়েছি, নেট স্যালারি হচ্ছে 30,010। এখান থেকে প্রফেশনাল ট্যাক্স পিটিটা হচ্ছে 150 টাকা কাটা হবে। তাহলে তোমার অ্যামাউন্টটা কত দাঁড়াবে? তোমার অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 29,860 টাকা।
তো ২৯,৮৬০ এটা কি? এটা হচ্ছে নেট স্যালারি। তাহলে এই নেট স্যালারিটা যেটা ২৯,৮৬০ এটাই কিন্তু প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে জয়েন হওয়ার পর থেকে। আমার কিছু আধা পন্ডিত সাবস্ক্রাইবার আছে তারা এখনই আমাকে প্রশ্নটা করবে যে, "স্যার বা দাদা তুমি পিএফ এর কথাটা বললে না। পিএফ ডিডাকশন এর কথাটা?" আমার প্রাইমারির যে সেলারি ভিডিওটা আমি বানিয়েছি সেখানেও কিন্তু এই একই কোয়েশ্চেন তারা করেছে। তারা এটুকু জানে না যে কখন পিএফটা কাটা হয়। আমি পিএফটা বলিনি প্রাইমারির ভিডিওতে, প্রাইমারি টিচারের সেলারি ভিডিওতে আমি পিএফ এর কথা তুলিনি। কারণ ১ম বছরে পিএফ কাটা হয় না। সেইজন্যই আমি পিএফ এর কথা তুলিনি। তারা এসে কমেন্ট করে যে তারা তাদের মূর্খামির পরিচয় দিচ্ছে। তো সেই সমস্ত আধা পণ্ডিতদের জন্য আমি বলে দিই যে পিএফ যে ডিডাকশন এর ব্যাপারটা তোমরা বলছো না বাবু, পিএফ ডিডাকশনটা কিন্তু ১ম বছরে হয় না। দেখো তোমাদের জন্য এখানে সুন্দর করে বাংলা হরফে লিখে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী স্থায়ী চাকরিতে যোগদানের পর ১ম ১ বছর মানে ১ম 1 ইয়ার মানে ১২ মাস সেখানে কিন্তু যে ১ম ১২ মাসের যে সার্ভিস পিরিয়ড, সেই সার্ভিস পিরিয়ডে কোনো রকম কোনো জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড সেটা কাটা হয় না। ওকে? তারপরে লেখা আছে যে ১ বছর পূর্ণ হওয়ার পরেই প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফটা কাটা শুরু হয়। তো ১ম বছরে কিন্তু ১ম ১ বছর অর্থাৎ ২০২৬ এ যদি তুমি সাপোজ জুনে জয়েন করলে, তো ২০২৭ এর জুন মানে জুনের আগে পর্যন্ত অর্থাৎ মে মাস পর্যন্ত তোমার কিন্তু কোনো জিপিএফ কাটা হবে না। জুন থেকে ২০২৭ এর জুন থেকে তোমার জিপিএফ কাটা হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে যে জিপিএফ বা পিএফ যেটা তোমরা বলছো এটা কিন্তু ১ম ১ বছর কাটা হবে না। তাই স্টার্টিং স্যালারি যেটা ভিডিওতে দেখানো হয়েছে সেইটাই কিন্তু তোমাদের স্টার্টিং স্যালারি হবে। অর্থাৎ ২৯,৮৬০ এটাই কিন্তু ১ম ১ বছর প্রতি মাসে তোমরা পেতে শুরু করবে। তারপরে সার্ভিসের ১ বছর পরে তোমাদেরকে মিনিমাম বেসিকের যে 6% 6% সেটাকে পিএফ হিসেবে বা জিপিএফ হিসেবে তোমাদেরকে ডিডাকশন করাতে হবে। 6% টা বাড়ানোও যায়, কেউ 10% ও করে, কেউ 8% ও করে। এটা কিন্তু ৫০০ র গুণিতক আকারে নেওয়া হয়। হুম? সেটা নিয়ে আমাদের চ্যানেলেতে একটা দেখবে সেপারেট ভিডিও করে দেওয়া রয়েছে যে পিএফ মিনিমাম কত কাটতে হয়। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবেতে ১ম বার ভিজিট করছো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএড এর আপডেট, চাকরির খবরাখবর, সেই সাথে প্রাইমারি প্রিপারেশন, টেটের প্রিপারেশন দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এবং বিভিন্ন চাকরির স্টার্টিং স্যালারি এবং স্যালারি রিলেটেড আমরা আলোচনা করে থাকি। যেগুলো তোমরা টাইম টু টাইম তোমরা জানতে পারবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে ১ম বার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।